দুটো জিনিসের থেকে পারবা না দেবে। এক, সে মুনাফিক হয়ে মরবে না। মুনাফিক কে? মুনাফিক जिसके कॉल कुछ है फेल कुछ है। আমাকে জিজ্ঞেস করুন, মিথ্যে কথা বলা अल्लाह नाराज, गुनाह। अभी मिथ्ये बोलती कॉल है लेकिन फेल में नहीं आया, ये मुनाफिक की सिफत है। मुनाफिक वो नहीं जो अल्लाह के सिवा किसी की इबादत करे। मुनाफिक मुसलमान के अंदर भी रहेंगे, आखिरी वक्त मुसलमान मुनाफिक हुए दुनिया থেকে চলে যাবে। এই জন্য এই সফরে আল্লাহ নবীকে তিনটি জিনিস দেওয়া হয়েছিল। মেরাজ, ঊর্ধ্বগমন, লাইলাতুল ইসরা। সারা রাত ডেক হচ্ছে, সারা রাত না, ফজরে কাউকে পেলাম না। ওই হায়া আলাইহিস সালাম রফিক ভাই আর সফিক ভাই আছে, বাকি पूरे मजमा उसमें लगी हुई है। কোথায় চলে গেছে দিন ইসলাম? ইসলাম को अपनी तरह से मैंने सजा लिया। আমি আমার দিনকে নিজের মতো করছি, মানে আমার যে রব চাই জিন্দেগি ছিল করছি না, আমি দিল চাই জিন্দেগি। এটা করলে ফ্যাশনের মধ্যে হবে, করছে। সারা রাত দেখছি মসজিদ খালি, বাজার ভরে গেছে, কেউ ফজরে নেই। কোথা থেকে নতুন আমল আসছে? हर वली का मज़ार के पास ওনারা যেখানে ঘুমিয়ে আছে মসজিদ মাজার। আপনারা এবারে সফর করুন, দেখুন আল্লাহ পাক অনেক সারা দুনিয়ায় কম বেশি সফর করিয়েছে, যেখানেই গেছি। पहले रब से जुड़े, फिर अपने কর্নেল মতি স্যার রহমতুল্লাহ কর্নেল মিলিটারি ক্যাম্পের মধ্যে পুরো ঘিরে দেওয়া আছে মসজিদ, ওনার কবর আছে। আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পবিত্র কোরআনে সূরা বাকারার আয়াত। কোথায় আছি আমরা? মেরাজ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজ আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। যখন মুহররমুল হারামে যেরকম হারাম মানে হারাম, ऐसे হারাম फिर भी হারাম, আর ওর মধ্যে বেশি পাবন্দ, এইরকম এই মাসে যুদ্ধ বিদ্ধ সমস্ত কিছু থেকে আল্লাহ নবী হেফাজত করার জন্য হুকুম করতেন সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনকে। এমনি সবসময় আমাদের মধ্যে, আমাদের কাছে সবসময় আল্লাহর সংবিধান আছে। আমাদের কাছে চোখের হেফাজত, কর্ণের হেফাজত, নিজের জবানের হেফাজত। রজব মাস আল্লাহর প্রিয় মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমাদান আমার উম্মতির মাস। দোয়া করতে রে আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দে। বলেন আল্লাহুম্মা আমিন। তৈরি প্রিপারেশন অফ রমজান, রমজানের প্রিপারেশন শুরু হয়ে গেছে। The examination is knocking at the door. We are before preparation of before examination. আমরা পরীক্ষার আগে তৈরি করি, মওতের আগে মওতের তৈরি। তিনটে জিনিস এই মাসে এত কিছু হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য প্রণোদিত হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে আমরা। রজবের মাসের কি ফজিলত, রজব কেন এসেছে, কি উদ্দেশ্য, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 15 পারাতে প্রথমেই রজব সম্বন্ধে বলছে। মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা, যেখানে আগে কি ছিল বলুন? আগে কেবলা কি ছিল? মসজিদে আকসা ছিল না? আগে আমরা গেছি মদিনাতে আছে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে, যে মসজিদে আল্লাহ নবী ঘুরে গেছিলেন, মসজিদে কিবলাতাইন। এখনও সেই কিবলাকে ঘিরে দেওয়া হয়েছে। আমরা তো ইমান কোথায় কি হয়ে যায় ওখানে গিয়েও সেজদা মারছে। হারাম মসজিদ থেকে কোরআনে বলে দিয়েছে তোমার কেবলা, নবী বদলে গেল। এখন আমাদের মতো বড় দিনদার গিয়ে ওখানে উল্টো দিকে সেজদা মারছে, মানে আদায় করছি না। কোরআনে বলেছে হারাম, ওইদিকে সেজদা হারাম, এদিকে ঘুরে যাও। মসজিদে কিবলাতাইন, এদিকেও কেবলা এদিকেও কেবলা, এই কেবলা এখন নামাজ হচ্ছে। সফরে অনেক লম্বা সফর, আগামী জুমায় আল্লাহ হায়াতে রাখলে কথা হবে ইনশাআল্লাহ। हर बात में इंशाल्लाह ज़रूर बोलिए। अल्लाह नबी इंशाल्लाह बोलेনি कि কোরআনে আয়াতে কারিমা নাজিল হলো ইনশাআল্লাহ। হ্যাঁ নবী প্রত্যেক কথা আপনি ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না। तीन चीज़, एक 50 वक्त की नमाज आपको मिला है जो आप 5 वक्त नमाज पढ़ रहे हैं। দ্বিতীয় সূরা বাকারা শেষ আয়াত কারিমা, لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا वरहमना अंत मौलाना फंसुरना अलल कौमिल काफिरीन। ये आयत करीमा दुनिया में नाजिल नहीं हुआ, आपको वहाँ से हदिया में मिला है।
নাম্বার 3, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করেনি, নিজের জীবন দশায় লিল্লাহিয়াত ইখলাসের সাথে আমল করেছে, জাত ও সিফাত আল্লাহর সাথে, এবং কবিরা গুনাহ থেকে সংকল্প নিয়েছে জীবনে আর কোনোদিন আল্লাহ বড় গুনাহ করব না, তওবা করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা হামেশা হামেশার জন্য মাফ করে জান্নাতের ফয়সালা করবে। বলি সুবহানাল্লাহ। 3টে পরওয়ানা ওনাকে দিয়েছেন আল্লাহ নবীকে, ওখান থেকে গিফট হাদিয়া নিয়ে এসেছিলেন। মেরাজে উদ্যোগমন সফর হয়েছে, প্রিপারেশন হচ্ছে, রমজানের প্রিপারেশন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব শাবান থেকে নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে পুরো রোজা রাখতেন। কেন? রমজানের চাঁদ যেন ঠিক থাকে, শাবান থেকে রোজা রাখতেন তিনি। মোহতারাম সম্মানীয় মুসল্লিগণ, আমরা যে দিনকে নিয়ে চলছি, মডার্নাইজ করে আমরা দিনকে আংশিক দিন নিয়ে চলছি, এই আংশিক দিনে আমার সাফল্য নেই। আল্লাহ পাক পরিপূর্ণ দিনকে নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সেই দিনকে নিয়ে আমাদেরকে জীবনে যদি ইউটিলাইজ করে জীবন দশায় আনি, তাহলে দোস্ত বুজুর্গ এখানেও আল্লাহ তাআলা বলেছেন সাফল্য করবেন। মৃত্যুর পরে আবাদান আবাদা সাফল্য হবার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ সংকল্প নিয়েছেন। আমার নিজের পরিবেশকে আমি সঠিক দিনকে আমি জানাই এবং সেই দিনকে জেনে নিজে আমল করি, নিজের পরিবেশকে আমলমুখী করি। আজকে আমার পরিবেশ বাজারমুখী হয়ে গেছে। বাচ্চাকে জিজ্ঞাসা করুন সালাম দিনের কি ফজিলত, নেভার। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তাকে যদি সকালবেলা দেখতে যায়, কি পাবে জানি না আমি। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে। যে আসরে যাবে দেখে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করবে। কোনো মুসলমানকে যদি তার প্রয়োজনে আপনার সাথে কারো খুব পরিচিতি আছে, খালি আপনার জবানের একটা কথায় যদি তার কোনো কিছু যদি সহযোগিতা হয়ে যায়, 10 বছর নফল মকবুল ইতিকাফের সওয়াব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি পাবে। আমি কি করি? ওই ব্যক্তিকে কিভাবে, আপনার পরিচিতি আছে, ওখানে ওর একটা কাজ হচ্ছে আর আপনার ওখানে একটা দবদবা আছে, রোয়াব আছে, আপনি বলছেন দেখবি এর জন্য কাজটা না, ইন্না লিল্লাহ, রুখ আমার বদলে গেছে, যে বলছি আমি রাইট ও রং। আপনারা প্রত্যেকে এটা চিন্তা করবেন, যেটা করার কথা সেই আমল থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমি আমার রোয়াবটা, আমার দবদবাটা, আমার পরিচিতিটা, সেটা আমি মিস ইউজ করছি। প্রতিবেশীর হক, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ পাক যেভাবে প্রতিবেশীর সম্বন্ধে বলছে সেকে উত্তরাধিকারী মানে ওয়ারিস না বানিয়ে দেন, এত হক আছে প্রতিবেশী। নিজের ঘরের দরজা এমন উঁচু না করো, দরজা বল যেন হাওয়া যেন তার ঘরে আটকে না দেয়, এত কড়া হাদিস আছে। জি, আমরা প্রতিবেশীকে তো মানে অবজ্ঞাই করে চলি, দেখি না। বাড়িতে যদি একসাথে দেওয়াল আছে, প্লেট ঠোকার আগে জিজ্ঞাসা করুন, ভাই আপনার ঘরে আমি একটা কাজ করবো, আমার অসুবিধা নেই গো, ধাম 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 করে ঠিক আছে, আপনার মাসল পাওয়ার আছে বলে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পবিত্র কোরআনের বাণী আপনার জন্য আছে, অন্য বাইরের কারোর জন্য না। ওয়া শাররিহি ওয়া খায়রিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। মনে রাখবেন এটা আমার আপনার জন্য, যারা আল্লাহকে একাত্মবাদের মধ্যে নেই তার জন্য নয়। যে পবিত্র কোরআনে 30টা অধ্যায় আপনার আমার জন্য আছে। কোথায় আছি আমরা? कुरान के हमरा भेबे निये कि पढ़ने वाली किताब नहीं दोस्तों बुजुर्गों, ये तो अमल की ज़िंदगी का अमल को मॉडर्नाइज करार, अमल के ब्राइटनेस करार जন্য আল্লাহ কোরআনে মুকদ্দাস কে দিয়েছিলেন। আমরা কোরআনকে তো তাকে তুলে রেখে দিয়েছি। জানাজা ইন্তেকাল হয়ে গেছে, না গোসল না গোসল, সকালে গিয়ে আমি ফজরের পরে ডেটে ডুটে আসলে, ये कौन सा तरीका है? तीन काम में ताखिर मत किया कीजिए, 3টে কাজে দেরি করো না। নামাজের ওয়াক্ত হয়ে যায়, যে ব্যক্তি নামাজে সুস্তি করে নামাজকে আদায় করলো, সুস্তি করে নামাজ আদায় করলো, সে 2,88,00,000 বছর জাহান্নামের সুস্তি কাজা করেনি, কেউ সুস্তি করেছে নামাজকে। 2 वक्त का नमाज एक साथ पढ़ लिया, कबीरा गुनाह में इंटर करके बड़ा गुनाह করে ফেলল। এক, নামাজের ওয়াক্ত হয়ে যায় পড়ে না। দ্বিতীয়, নিকার যদি উপযুক্ত হাদিস পড়বেন ভালোভাবে, তাড়াতাড়ি না, উপযুক্ত হাদিসটা আছে এইভাবে, अगर सही खाविन मिल जाए, উপযুক্ত যদি ছেলে বা মেয়ের উপযুক্ত কন্যা বা পাত্র পেয়ে যায়, নিকাতে দেরি করো না, আসানির সাথে করিয়ে দাও। नंबर 3, जनाजा। जनाजा हो गया फौरन उसका तैयारी करे। फौरन নামাজ জানাজা ফরজে কিফায়া আছে। আত্মীয় স্বজনের মধ্যে একজনও যদি সেই বাড়ির এসে যায়, জানাজা को उठा दीजिए। सारा जिंदगी পুরো জানাজার মহিলার মুখ খুলে বাজারে রেখে দিয়েছি, ইন্না লিল্লাহ, ये कौन सा तरीका है?
যে মহিলা কখন কার সাথে পর্দা করেছে আমার আপনার জানা নেই, कब्र बोलते आइए 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 जिसको जिसको चेहरा देखना है। ये कौन सा दिन आपने इस्तेमाल करे, क्यों हम दिन আমরা ব্যবহার করছি? কবরে নামাচ্ছি পর্দা করে, কাফনে যখন তাবুতে নিয়ে যাচ্ছি চাদর দিয়ে উঁচু করে যেন দেখা না যায় শরীর, আর কবরের কাছে গিয়ে এলান করছি আইয়ে চেহারা দেখলে। ये कौन सा दिन है, कहाँ से आपने मिल गया सब? পর্দা করে নামানো হচ্ছে। কবরে গায়ের মেহরম কবরে নামবে না, যার সাথে নিকাহ হারাম তারা নামবে কবরে, যার সাথে নিকাহ জায়েজ সে কবরে নামতে পারবে না। মহল্লার লোক নেমে গেল কবরে, ये कौन सा तरीका है? আপনি দিনকে জানুন, দিন তো আদর্শ দিয়েছে, দিনকে আল্লাহ পরিপূর্ণ দিয়েছে। আল্লাহু আকবার, আমরা কোথায় চলে গেছি? রান্না করছি সারা রাত, ফজর की नमाज हमारा जिंदगी में नहीं है। आका नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন নামাজ আমার চোখের শীতল লাগা, নামাজ मेरी आंखों की ठंडक है। নামাজ থেকে মুসলমান পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিমে কেবলা পূর্ব দিকে চলছে। যে ব্যক্তি নামাজ পড়লো সে আমার চোখে শীতলতা পৌঁছালো। अब सोचे हम आशिक रसूल अपने आप को कर रहे हैं, अपने आप को मोहम्मदी के दावा कर रहे हैं। मेरा हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाए जिन्होंने नमाज को कायम नहीं किया वो इस्लाम को उठा दिया। কোথায় আছি আমরা? अरे खाली नमाज इमाम रहना, खाली नमाज, नमाज खाली नहीं है। नमाज तो दरूद है, नमाज तो तशहूद है, नमाज तो कुरान पाक है, नमाज में तो हम्द है, नमाजे तो আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা সঠিক দিনকে জানি, জেনে আমল করি এবং নিজের পরিবেশকে আমল মুখে করি। মা ও বোনেরা বাজারে সমস্ত প্রোডাক্টের দাম জানে, আপনার থেকে বেশি জানে, কিন্তু তাহাজ্জুদ পড়লে কীভাবে, ইশরাক পড়লে কীভাবে, চাস্তের নামাজে কীভাবে, সব রোগে ভরান্বিত। যে ব্যক্তি চাস্তের নামাজ পাবন্দ করবে, শরীরে 360খানা পার্ট আছে, এভরি পার্সন অফ 360 পার্ট আওয়ার বডি, প্রত্যেকটির সদকা আদায় করতে হবে। 360 টাকা ডেলি কে দেন? कोई माइका लाल नहीं है ऐसा रोजाना 360 টাকা দেবে। 1 টাকা বার করতে মিসকিন আসলে পকেটে হাত রায় দেখে 1 টাকা উঠছে না 2 টাকা উঠছে, ये हमारा हालत है। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বললেন 360 বার সুবহানাল্লাহ পড়ে নাও, শরীরে প্রত্যেক দিন সদকা হয়ে যাবে, শরীরকে আল্লাহ স্ট্রং লাগবে। করি नहीं तो 2 রাকাত চাষকে নামাজ পড়লে। আর যারা ম্যাগনেট রুজিকে টেনে আছে, ম্যাগনেট যেমন লোহাকে আকর্ষণ করে, এই রকম যে ব্যক্তি চাষতের নামাজে পালন করবে আল্লাহ তাআলা রুজির অভাব কখন তাকে দেবে না। সে সিলেকশন করবে নিজের রুজিকে, সিলেকশন চুজ, যে আমি এটা করবো না, এটার সাথে আল্লাহর সম্পর্ক নেই, এইটা নেবো, এটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে। রিজকের মালিক আল্লাহ, আপনাকে অ্যানালাইজ করে চুজ করতে হবে যে আমি আল্লাহর সাথে জুড়ে থাকি, এখন আছি তখন নেই আমি। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা আংশিক দিনকে ছাড়ি, পরিপূর্ণ মোকাম্মল দিনকে নিই। যে দিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে দিয়ে গেছিলেন, তাবেঈন রিজওয়ানুল্লাহ তাজমাইন গৌস কুতুব আবদাল আল্লাহর ওলিরা যে দিনকে সম্পর্ক করে আমাদেরকে ত্বরান্বিত করে গেছিলেন, আমরা উন্নতি হয়েছিলাম, সাফল্য হয়েছিলাম, সেই দিনকে আমাদেরকে নিতে হবে এবং ইনশাআল্লাহ, এবং নিজের পরিবেশকেও দিনমুখী করতে হবে। মা বোনকে বারবার বলি মুসল্লার পালন করুন, বাজার থেকে সরাই, মা বোনকে আল্লাহর সাথে সম্পর্ক করি, ঘরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, আমান সুকুন, বেলা বাদি রোগ জীবাণু ঘর থেকে বেরোবে, আল্লাহর আসমানি সাহায্য আমাদের সাথে করবো ইনশাআল্লাহ। 4 রাকাত সুন্নাত পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকা। 25, 26, 27 ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় সফর আছে, সকলে নিয়ে যাবো।